SM লাইভ। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কেন? এই কারণে ভালো যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমি দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিই, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমাদের জন্য ইলম জ্ঞান অন্বেষণ করা, তলাশ করা, জ্ঞান সংগ্রহ করা মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া আগ পর্যন্ত তোমাদের এটা তলাশ করতে হবে, তোমাদের সংগ্রহ করতে হবে। অতএব জলসা আমরা এখানে দিচ্ছি মানে জ্ঞান সংগ্রহ করার জন্য, এবং সাথে সাথে বিশেষ একটা পিছনে লক্ষ্য রয়েছে যে আল্লাহর বান্দা বান্দিগুলো ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেই সমস্ত বান্দা বান্দির রূহের মাগফিরাতের জন্য একটু দোয়া, একটু প্রার্থনা, একটু কামনা করা হবে, তাই কিনা? এই উদ্দেশ্য করে আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষের আগে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন মানুষ মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তার সমস্ত আমল, সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে যায়। বিশ্বনবী বললেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু দুনিয়ায় এমন তিনটি কাজ রয়েছে, যদি বান্দা বান্দি দুনিয়ায় থাকাকালীন দুনিয়া থেকে যদি করে আসতে পারে, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলেন, ওই বান্দা বান্দি মরে যাবার পরেও, ইন্তেকালের পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির কবরে আল্লাহ নেকি পাঠিয়ে দেবেন। জোরে বলুন, একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ইল্লা মিন সালাসাতিন, তিন রকমের কাজ রয়েছে। এক নম্বরে কাজ হলো বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, হে আল্লাহর বান্দারা তোমরা শোনো, দুনিয়ায় থাকাকালীন যদি সাদকায়ে জারিয়া নামক এই কাজগুলো যদি করে আসতে পারো, আমি দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দা ওই বান্দি দুনিয়ায় নাও থাকতে পারে, কবরে চলে যাবার পরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকায়ে জারিয়ার দরুন ওই বান্দা বান্দির কবরে আল্লাহ তাআলা নেকি দান করে দেবেন। জোরে বলুন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি জিনিস? চলমান এমন কিছু কাজ, এমন সাদকা যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দুনিয়া যতদিন বরকরার থাকবে, বাকি থাকবে, ততদিন পর্যন্ত চলতে থাকবে, এমন কাজ আমাদের করে যেতে হবে। মসজিদ, মাদ্রাসা, জনগণের জন্য ভালো একটা সুন্দর প্রতীক্ষালয় যেখানে মানুষ বসবে, অথবা কোনো একটা গ্রন্থগার বা একটা কুতুবখানা, এমনি ভাবে কল, এমনি ভাবে কোনো হসপিটাল আপনি তৈরি করে যেতে পারলে যার দ্বারাতে সমাজের মানুষ উপকৃত হবে, এমন কাজ করে গেলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটা কবরে চলে যাবার পরেও আল্লাহ তাআলা তার কবরে সওয়াব দান করে দেবেন। জোরে বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, আও ইলমিন ইউনতাফা বিহি, হে বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়া ছাড়ার পূর্বে যদি এমন কিছু জ্ঞান রেখে আসতে পারো, এমন কিছু শিক্ষা ছেড়ে আসতে পারো, যে জ্ঞানের দ্বারাতে মানুষ সমাজ উপকৃত হবে, মানুষ উপকার লাভ করবে, এমন জ্ঞানের দ্বারাতে যদি মানুষ উপকার লাভ করে, ওই বান্দা বান্দি দুনিয়ায় যদি বেঁচে না থাকে, তবু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে নামায় আমলে এবং আল্লাহ তার কবরে সওয়াব দান করবেন। জোরে বলুন। যেমন ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, তিনি নিজের গায়ের রক্তগুলো পানি করেছেন বাংলা মুসলমানের জন্য, কিতাব লিখে গিয়েছেন। সেই কিতাব লিখে আমরা যদি কিতাব থেকে উপকার লাভ করতে পারি, উপকার যদি আমরা হাসিল করতে পারি, আল্লামা রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাব থেকে যদি আমরা কোনো ভালো মন্দ জিনিস জানতে পারি,
যার দ্বারা আমাদের লাভ হয় এবং ক্ষতি থেকে আমরা বেঁচে যাই। আল্লামা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এবং ওই কিতাবের দ্বারাতে আমরা ফায়দা হাসিল করছি, উপকার লাভ করছি। ওর দ্বারাও তো আল্লামা রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে বিশ্বনবী বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি দুনিয়ার জমিনেতে এমন কোন ছেলে, এমন কোন সন্তান সন্ততি ছেড়ে আসতে পারো যারা তোমার জন্য, আমার জন্য, আমার মৃত্যুর পর, তোমার মৃত্যুর পরে যারা আমাদের কবরের ধারে দাঁড়িয়ে এবং মসজিদে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া যখন করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আমার আল্লাহ সেই বান্দার দোয়া করে সেই বান্দার আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা, আমরা চলে যাব দুনিয়া থেকে। দুনিয়ায় কেউ থাকার জন্য আসেনি, দুনিয়ায় এসেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়ায় এসেছি আমরা বাজার করার জন্য। দুনিয়ায় যদি আমরা পরীক্ষায় যদি ভালো লিখতে না পারি, দুনিয়ায় এসে বাজারে যদি আমরা ভালো বাজার না করতে পারি, তাহলে বাড়ি গিয়ে কিন্তু আমরা ভালো খেতে পারবো না। পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, তোমরা শোনো, জেনে রেখে দাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন দান করেছি, মরণও দান করব, মরণও দান করেছি। এই জীবন এবং মৃত্যুর মাঝখানে তোমাদের কাজ হলো একটা, সেটা হলো এটা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে ভালো ভালো কাজ করে আমার কাছে আসতে পারে। তাহলে আমাদের জীবন মরণের মাঝখানে উদ্দেশ্য হচ্ছে এই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্য হতে আমাকে ভয় করে, কিয়ামতের কথা ভয় করে কে আমার কাছে ভালো কাজ করে আসতে পারে। এই জন্য দুনিয়ায় তোমাদের পাঠানো। আমরা কি মনে করছি দুনিয়ায় আমরা এসেছি আমাদেরকে আল্লাহ এরকম পাঠিয়েছেন? কিছু উদ্দেশ্য নেই? অবশ্যই আছে। আল্লাহ কোরআনের অন্যত্রে জানিয়ে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মনুষ্য জাতিকে আমি আবার ইবাদত বান্দগি করার জন্য আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি, তাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে আমি বানিয়ে দিয়েছি। কিন্তু মানুষ আজকে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত পাওয়ার পরেও, সমস্ত কিছু ভোগ করার পরেও এই মানুষ এত না শুকরিয়া হয়ে গিয়েছে, সেই আল্লাহর কথা ভুলে গিয়েছে, সেই মসজিদের কথা ভুলে গিয়েছে। ভাই বাবাজিরা, একটা কথা চিন্তা করে দেখুন, দুনিয়ার জমিনেতে যখন আমরা এসেছিলাম, আমার আপনার জন্য কিন্তু একটা আজান হয়েছিল। আজান হয়নি? হয়েছিল। সে আজানটা কখন? যখন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমার আত্মীয় বেরাদার, আমার আব্বা অথবা আমার কি কোনো নিকটতম লোক অথবা ইমাম সাহেব আমার আপনার কানে আজান এবং ইকামতও দিয়েছিল। আজান দেইনি? এটা হচ্ছে সুন্নাত। কিন্তু জীবনে এমন একটা আমার আপনার সকলের একটা মুহূর্ত আসবে, যে সময় নামাজ হবে কিন্তু আজান হবে না। বুঝতে পারছেন সময়টা কোথায়? জানাজা নামাজ, ওখানে নামাজ হচ্ছে বটে কিন্তু আজান নাই। আর আমরা যখন দুনিয়ার জমিনেতে এসেছিলাম, সেই সময়ে আমাদের জন্য আজান দেওয়া হয়েছিল, আজান হয়েছিল, কিন্তু জামাত হয়নি, নামাজ হয়নি। হয়েছিল? হয়নি। তাহলে বোঝা গেল আল্লাহ বান্দাদেরকে বোঝাতে চাই, হে আমার বান্দা বান্দি, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জীবনটা একটা নামাজের মধ্য দিয়ে তোমাদের সমাপ্ত করিয়ে দিলাম।
আমরা যখন দুনিয়া এসেছি আজানের সাথে সাথে দুনিয়া থেকে চলে যাচ্ছি নামাজের সাথে, তাহলে আমাদের জিন্দগিটা তো আজান এবং নামাজের মধ্যে তো থাকা উচিত। কিন্তু আজকে মুসলমান, এই মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছে, রসুলকে ভুলে গিয়েছে, কবরের কথা ভুলে গিয়েছে, সমস্ত কিছু ভুলে গিয়ে নিজের মনচাহি জিন্দেগি তেমনই অতিবাহিত করছে। এমন করলে কি ধরা খেতে হবে কি হবে না? অবশ্যই খেতে হবে। ভালো করে বোঝেন, এই মাইকওয়ালা ভাইকে আমরা নিয়ে এসেছি। এই মাইকটা ভাড়া করে নিয়ে আসার কারণ হচ্ছে এটাই যে মাইকের আওয়াজটা যেন, এই আওয়াজটা যেন দূর দূরান্ত থেকে যেন মানুষেরা শুনতে পায়। যদি এই মাইকওয়ালাকে ভাড়া করা নিয়ে আসার পরে এই মাইক সমস্ত কিছু সেট করে দেওয়ার পরে যদি আওয়াজ দূরে যদি না হয় যায়, ভালো যদি আওয়াজ না হয়, তাহলে সেই মাইকওয়ালাকে আমরা কি ভালোভাবে কি দেখব? কখনোই না। ঠিক তদ্রূপ প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হচ্ছে এটাই, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা ভুলে গেলে হবে না, তোমাদের ভুলে গেলে চলবে না, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তোমরা যেখানেই যাও না কেন, তোমরা একের পর এক, দিনের পরে রাত, রাতের পরে দিন, একের পরে এক তোমরা কি করছো? তোমরা কবরমুখী হচ্ছ, পরকালমুখী হচ্ছ। অতএব পরকালে তোমাদের যখন যাওয়া লাগবে তখন সেই মোতাবিক কাজও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার মুমিন বান্দা বান্দিরা তোমরা শোনো, হে আমার মুমিন নরনারীরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছি। আল্লাহ কি জানিয়ে দিলেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামটাকে, তোমাদের নিজের ধর্মটাকে পরিপূর্ণ রূপে তোমরা পালন করো, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে তুমি দাখিল হয়ে যাও, প্রবেশ করে যাও। যে ইসলামকে যদি মানতে হয় পরিপূর্ণ রূপে মানো, আংশিক মানবে আংশিক মানবে না, এরকম করলে মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। ভাই আমার, যে আমরা মুসলমান, কেমন মুসলমান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন সে কথা কি মিথ্যা হবে বলে মনে হয়? কখনো হবে বলে মনে হয়? কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা তোমাদেরকে লক্ষ্য করে জানিয়ে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার মুমিন বান্দা বান্দিরা তোমরা ইসলামকে পরিপূর্ণ রূপে মেনে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মতের মাঝে এমন একটা সময় এসে পৌঁছাবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেই সময় ইসলাম কেবলমাত্র নাম ছাড়া ইসলাম বলে কিছুই বাকি থাকবে না। ইসলাম সেই সময়ে, কোন সময়? এটা তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। একটু ব্যাখ্যা দিলে, বিশ্লেষণ করলে বুঝতে পারবো যে বিশ্বনবী বললেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে, সেই জামানায় সেই সময়ে নাম ছাড়া ইসলাম, নাম ছাড়া মুসলমান আর বাকি থাকবে না। এত কথা বলছি কেন? যেমন আমার আপনার নামটা মুসলমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, এই নামটা আধার কার্ডে বলুন, ভোটার কার্ডে বলুন, প্যান কার্ডে বলুন, যাবতীয় সমস্ত জায়গায় কাগজপত্রে এই মুসলমানের পরিচয় নামটা আছে না নাই? আছে। কিন্তু সেই পরিচয় কি আল্লাহর কাছে দিতে পেরেছি? দিতে পারেনি। দিতে যদি আমরা পারতাম তাহলে আমরা মসজিদে যখন ইমাম সাহেব বারবার নামাজের জন্য তাকিদ দেন, নামাজের জন্য বলে, এবং মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার আমাদেরকে লক্ষ্য করে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
তোমরা নামাজের দিকে এসো, তোমরা কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো, সেই কথার আমরা কজন মানুষ সাড়া দিতে পেরেছি? চিন্তার বিষয়। আমরা মুসলমান, নামধারী মুসলমান হয়েছি, আমাদের ইসলাম যে কত সুন্দর আমরা আজকে জানি না, আজকে আমরা বুঝি না বলে অন্যের ধর্মের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, যার কারণে আমাদের নিজের ধর্মটা ভালো লাগছে না। কথা বলেন, এরকম হচ্ছে কি হচ্ছে না? এই কতদিন, বেশ কয়েকদিন আগে একটা মহিলা সে করলো কি, রাম মন্দিরের ব্যাপারে আমি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলছি, যেখানে আমাদের মসজিদ ছিল সেই মসজিদটা পরিবর্তন করেছে, সেই জায়গায় হোক বা সেই তার আশেপাশে হোক, যেখানে হোক না কেন, সেই মন্দিরে যাবার জন্য পায়ে হেঁটে কোথা থেকে সে কোথায় না চলেছে। ওই মেয়েটা কিন্তু মুসলমান, নামধারী মুসলমান। আপনারা শুনেছেন কিনা জানি না, যে মেয়েটার নাম হচ্ছে শবনাম। নাম শবনাম, নাম শুনে মনে হচ্ছে মুসলমান, কিন্তু কাজ দেখলে মনে হবে মুসলমান না। একজন মুসলমান মন্দিরের যাত্রা করতে পারে? কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, এ আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় এসে পৌঁছাবে যে সময়ে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেই সময় ইসলাম, মুসলমান কেবলমাত্র নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না। এখন বর্তমানে তাই দেখা যাচ্ছে। আমরা মুসলমান হয়েছি আমাদের নামে মুসলমান। আমরা মনে করি যে গরুর গোশত খেলে আমরা মুসলমান, আমরা মনে করি আমাদের অতিরিক্ত চামড়াটা কাটলে পরে মুসলমান, কিন্তু না, গরুর গোশত না খেলেও মুসলমান হওয়া যায়, হওয়া যায় না? এখন বর্তমানে যে গরুর গোশত মুসলমানে কত খায়, আর মুসলমান ছাড়া অন্যদের খোঁজ নিয়ে দেখা গেলে তারা হয়তো বেশি খাবে বা বেশিই খায়। ভাই আমার, এক কথায় আমাদের এই জীবন, আল্লাহ এই সুন্দর পৃথিবী আমাদের দান করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, তোমরা ইবাদত করো, বান্দিগি করো। কিন্তু ভাই আমার, সে আমরা ইবাদত বান্দিগি থেকে পিছু পা হয়ে যাই। আমরা কি চিন্তা করেছি, আজকে আমরা দোহাই দিচ্ছি ছোট্ট বাচ্চার, আজকে আমরা দোহাই দিচ্ছি যে আমার পরিবারের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, আমার শারীরিক সমস্যা রয়েছে, যার কারণে আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারছি না। এই সমস্ত কাজ বাহানা, এই অজুহাত, এই কিন্তু অজুহাত বাহানা আল্লাহর দরবারে, আল্লাহর কাছে চলবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেতে চারজন নবীকে দলিল হিসাবে পেশ করা হবে। কজন? চারজন নবীকে। প্রথম নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দলিল হিসাবে পেশ করবেন। আল্লাহর এক বান্দা, বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে ডাকবেন, হে বান্দা তুমি এদিকে এসো। কি ব্যাপার, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত বছর আয়ু দিয়েছিলাম, এত বছর তোমাকে জিন্দা রেখেছিলাম, দুনিয়ায় তোমার এতদিন বয়স দিয়েছিলাম। হে আমার বান্দা, তুমি বলো, দুনিয়া থেকে তুমি আমার কাছে চলে এসেছো, অতএব আমার কাছে কি সংগ্রহ করে নিয়ে এসেছো, আমার কাছে কি নিয়ে এসেছো? সেই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় এত ধন সম্পদ আপনি আমাকে দিয়েছিলেন, সেই ধন সম্পদ গুলো গুছিয়ে রাখার জন্য, সেই ধন সম্পদ গুলো ভালোভাবে হেফাজত করে রাখার জন্য আল্লাহ আমি সময় ওদিকে ব্যয় করে ফেলেছি। ওগো রব্বুল আলামিন, যদি আপনি আমাকে এতটা মাল না দিতেন তাহলে আমি মসজিদমুখী হতাম, আমি নামাজ পড়তাম।
ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেবেন। সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, হে আমার নবী সুলাইমান, তুমি বলো বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কতটা মাল দিয়েছিলাম? আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলবেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়ার বাদশাহী তো দান করেছিলেন, এই গোটা পৃথিবীর বাদশাহ আমাকে বানিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, হে আমার নবী সুলাইমান, তোমাকে বাদশা বানানোর পরেও তুমি কি আমার ইবাদত বندگی থেকে কি তুমি পিছু পা হয়েছিলে? ওই সময়তে সুলাইমান আলাইহিস সালাম বলবেন, না না ও রব্বুল আলামিন, আপনার ইবাদত বندگی থেকে আমি পিছু পা হই নাই। তাহলে চিন্তা করে দেখুন, আমাকে আপনাকে আল্লাহ 1 লাখ দিয়েছে, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, আরো বেশি হতে পারে। তো এই সম্পদ নিয়ে এত আমরা মত্ত হয়ে গিয়েছি, ব্যস্ত হয়ে গিয়েছি, দুনিয়ার আর কোনো ইবাদত আল্লাহর কাজ করার মতন আমাদের টাইম নাই। তাহলে এই অজুহাত আমরা যদি আল্লাহর দরবারে পেশ করি, সেই দিন কবুল হবে? আল্লাহ বলে, এ বান্দা, তোমাকে তো আমি এত দিয়েছিলাম, আর সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ গোটা বিশ্বের রাজা করে, সম্রাট করে আল্লাহ বানিয়েছিলেন। সেই নবী আমি আল্লাহ আমার ইবাদত বندگی থেকে পিছু পা হইনি। তুমি বলছো সামান্য মাল পেয়ে আমার ইবাদত বندگی থেকে পিছিয়েছিলে, এই অজুহাত কবুল করা হবে না। যাও, চলে যাও, তোমার জন্য জাহান্নাম তৈরি রয়েছে। ভাই আমার, এমনি ভাবে আরো 3 জন বান্দাকে দেখা হবে, একই অবস্থা। তারপরে ডাকা হবে একজন অসহায় গরিব মানুষকে। সেই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ায় আপনার ইবাদত বندگی করতাম, করার আমার মন ছিল, কিন্তু আমার সাংসারিক যে অবস্থা, ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার পিতা মাতার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, দুটো পেটে কিছু দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আমাদের যেতে হতো, বা আমি যেতাম। ইয়া রাব্বুল আলামিন, আমি গরিব বলে, অসহায় বলে আপনার ইবাদত বندگی করতে পারিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে হযরতে ঈসা আলাইহিস সালামকে ডাক দেবেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, হে আমার নবী ঈসা, তুমি বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কতটা ধন সম্পদ দিয়েছিলাম না, তোমাকে নিঃস্ব বানিয়েছিলাম? হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক আছে, হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত গরিব বানিয়েছিলেন, এত অসহায় বানিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের পরিহিত ব্যবহার করার জন্য, পরার জন্য একটা জামা ছাড়া আর কোনো জামা ছিল না। হযরতে ঈসা আলাইহিস সালামের জন্য, খাদ্যের জন্য দুবেলা খাবার জুটতো না, একবেলা হতো তো আর একবেলা হতো না। এমনি করে হযরতে ঈসা আলাইহিস সালামের বসবাস করার জন্য কোনো ভালো ঘর ছিল না। ওই বান্দাকে হাজির করা হবে এবং নবী ঈসা আলাইহিস সালামের সম্মুখে কথোপকথন হবে। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি দেখো দেখো, তুমি কি আমার নবীর চাইতে কি বেশি গরিব ছিলে? তখন বলবে, না, আমি গরিব ছিলাম না। আমার নবীর তো একবেলা খাওয়া হতো, আর একবেলা খাওয়া হতো না। থাকার বাসস্থান বলে কিছুই ছিল না, পরার একটা কাপড় ছিল, আর ছিল না। তা তুমি তো তার চাইতে ভালো, তোমার জন্য আমি আল্লাহ একটা ঘরের ব্যবস্থা করেছি, দুমুঠো খাবারেরও ব্যবস্থা করে দিয়েছি, পরার মতন তোমার পোশাক আশাক আমি দিয়েছি। তুমি এই অজুহাত দিয়ে চলে যাবে? হবে না। হে ঈসা, তুমি বলো, এই মতো অবস্থায় থাকার পরেও তুমি কি আমার ইবাদত বندگی করেছিলে না পিছিয়েছিলে? ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি এমনও তো অবস্থায় আমি আপনার ইবাদত বندگی থেকে পিছু পা হইনি। ওই সময় আল্লাহ বলে, হে বান্দা, যা, তোর জন্য জাহান্নাম তৈরি রয়েছে, তুই চলে যা, তোর জন্য জাহান্নাম বরাদ্দ করা রয়েছে, তোর অজুহাত কবুল করা হবে না।
কেননা তোর চাইতে গরিব ছিল, অসহায় ছিল হযরতে ঈসা আলাইহিস সালাম। সেই মানুষটি, সেই নবী, তিনি আল্লাহর ইবাদত থেকে পিছু পা হয়নি। আর তোর এই যুক্তি, তোর এই অজুহাত আমি আল্লাহ কবুল করব না। তাহলে কোন অজুহাতে আমরা আল্লাহর কাছ থেকে পার হব? পার হওয়া মুশকিল আছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। बातिल ने जब जो बदले है तेवर, आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाह अकबर, नारे तकबीर अल्लाह अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा हमको इंसान बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा हमको इंसान बनाया। पहनाया पहनाया अखलाको ईमान का जेवर, नारे तकबीर अल्लाह अकबर। बातिल ने जब जो बदले है तेवर, आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर। সকলে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজে নারে তাকবীর। खुद भी जियो जीने दो सभी को, ईज़ा ना पहुंचाओ खुद से किसी को। खुद भी जियो जीने दो सभी को, ईज़ा ना पहुंचाओ खुद से किसी को। इस्लाम का यही है दरसे मोनवर, नारे तकबीर अल्लाह अकबर। बातिल ने जब जब बदले है तेवर, आया है तब तब मेरी सुबह पर नारे तकबीर। একটু উচ্চ আওয়াজে হবে না নারে তাকবীর? ভাই আমার, এমনি করে আরো দুজন নবীকে পেশ করা হবে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এবং হযরতে আইয়ুব আলাইহিস সালামকে। বিশেষ করে মা বোনেরা, তারা বিশেষ করে শারীরিক অসুবিধার কারণে এই আল্লাহর ইবাদত বান্দিগি থেকে পিছিয়ে থাকে এবং এর বাহানাও দিয়ে থাকে। আল্লাহ বলবে, হে আমার নবী আইয়ুব, তোমাকে আমি রোগ দিয়েছিলাম অনেক দিনের জন্য, তুমি সেই মতো অবস্থায় আমার ইবাদত করেছিলে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি করেছিলাম। তাহলে বলুন, আমরা এই অজুহাত আল্লাহর কাছে যতই বাহানা করি না কেন, কোন অজুহাত আমাদের কাজে আসবে না। আমাদেরকে সেই জাহান্নাম রয়েছে, জাহান্নামে চলে যেতে হবে। ওই জাহান্নামে যাওয়ার আগে আগে আমাদেরকে একটা কর্তব্য, একটা করণীয়, সেটা হচ্ছে এই আমাদের দুনিয়ায় যখন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর ইবাদত বান্দেগী করে জান্নাতের মুস্তাহিক হওয়ার জন্য আমাদের চেষ্টা করা। আল্লাহর কাছে সর্বদা সময়, সব সময় আল্লাহর কাছ থেকে জাহান্নাম পানা চাওয়া, জাহান্নাম থেকে আমরা মুক্তি লাভের দোয়া চাওয়া এবং জান্নাতের এই দোয়া প্রার্থনা করা এবং পাশাপাশি ইবাদত বান্দেগী করা, এটাই আমাদের কাম্য। ভাই আমার, বাবাজিরা আমার, এই বর্তমান আমাদের ইসলাম ধর্মে এমন কিছু 5টি বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্য ধর্মের মধ্যে নাই। যেমন, একটু লক্ষ্য করে দেখবেন, এটা আমার কথা না, বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত মানুষ তিনি বলেছেন, বলছে ইসলামের ভিতরে 5টি এমন গুণ রয়েছে যে গুণকে লক্ষ্য করে দেখে আমি ইসলামকে ভালোবেসেছি। 1 নম্বরে গুণ, যে ইসলাম ধর্মের মূল মন্ত্র কিন্তু একটা, যেটা আমরা পড়ে মুসলমান হয়েছি, সেটা হচ্ছে কি? কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালেমা শাহাদাত। ভারতের মুসলমানের জন্য সেই একই কালেমা, বাংলাদেশের মুসলমানের জন্য সেই একই কালেমা, পাকিস্তানের মুসলমানের জন্য একই কালেমা, সৌদির মুসলমানের জন্য একই কালেমা, ইরাক, ইরান, সারা বিশ্বে যেখানে মুসলমান আছে
সকল জায়গার মুসলমানের কলেমা একই, সেটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুসলমানের একটা খুবই একটা সুন্দর বিষয়, এটা আমি অন্য কোন ধর্মেতে পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা জিনিস, যে আমাদের আজান, যে যার দ্বারাতে মানুষকে নামাজের দিকে আহ্বান করা হয়, সেই আজানের কালেমা কিন্তু একই। আমরা ভারতের মুসলমান, আমাদের কালেমা